মেয়ের জন্মদিনে কি কি আয়োজন করলাম, কিভাবে জন্মদিন সেলিব্রেশন করলাম এবং কি কি গিফট পেলো আরুষি, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। একদমই শুরু থেকে শুরু করলাম। তোমাদের ভাইয়াকে সকালবেলা বাজারে পাঠিয়েছি, তোমাদের ভাইয়া গরু মাংস নিয়ে এসেছিল, সাথে অন্য সব বাজারও ছিল। আমি গরু মাংসগুলো বের করে নিচ্ছি। এবারে জন্মদিনটা একদমই সাদামাটা ভাবে পালন করছি। সিঙ্কের মধ্যে কিছু হাড়ি পাতিল ছিল যেগুলো এখন ধুয়ে নিচ্ছি। এদিকে গরু মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। যেহেতু একদমই সাদামাটা করে জন্মদিনটা করছি, তাই কাউকে ওইভাবে করে ইনভাইটও করিনি। এই যে মাংসগুলো পিস করা হয়ে গিয়েছে, আমি একটু বড় বড় করেই পিস করেছি, যেহেতু আমরা নিজেরাই খাবো। মানে এই মাংসগুলো দিয়ে দুপুরের জন্য আমি বিরিয়ানি করছি। এইদিকে তোমাদের ভাইয়া কিছু সবজি বাজারও নিয়ে এসেছিল, যেগুলো এখন আমি বের করে নিচ্ছি। আজকে সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, গতকাল রাতে একদমই ঘুম হয়নি। প্রতি বছরের মতো এবারও কিন্তু আমি মেয়ের জন্মদিনে রোজায় ছিলাম। আর আবহাওয়া পরিবর্তনের কারণে মেয়ের ঠান্ডা জ্বর লেগেই আছে। শীতের সিজনে বাচ্চাদের ঠান্ডার সমস্যা একটু বেশি হয়, রাতে একদমই ঘুমাতে পারে না, সর্দিতে একদমই নাক বন্ধ থাকে। তাই আমি এই আরবান কেয়ার বেবি অয়েলটা আরুষির জন্য অর্ডার করি। এটা স্পেশালি বেবিদের জন্যই তৈরি। আমি আমার বড় বোনের কাছ থেকে শুনে আরুষির জন্য এটা অর্ডার করি। বিভিন্ন সময় বাচ্চাদের গায়ে র্যাশ হয়, এই তেলটা ব্যবহার করলে সেই র্যাশও দূর হয়ে যাবে। আর নিউবর্ন বাচ্চার মায়েরা একদমই সরিষার তেল দিতেই চায় না, তাদের জন্য একটা বেস্ট অপশন। বাচ্চার হাড় গোড় শক্তিশালী করবে, প্লাস ঠান্ডা কাশির সমস্যা দূর করবে। তাই তোমাদেরকে বলবো একবার হলে এই তেলটা ব্যবহার করে দেখতে পারো, আশা করি উপকার পাবে। তোমাদের সুবিধাতে তাদের পেজটা আমি মেনশন করে দিয়েছি ক্যাপশনে। এইদিকে আমি কাঁচামরিচের বোটগুলো ছিঁড়ে নিচ্ছি। যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, তাই প্রেসার কুকারে বিরিয়ানির মাংসটা একদমই একবারে বসিয়ে দিব। বিরিয়ানি রান্না করার জন্য যেসব মশলা লাগে সবকিছু একবারে দিয়ে বসিয়ে দিলাম। রোজা রেখে একদমই কোনো কিছু করতে ইচ্ছা করছিল না, শরীরটা বারবার ছেড়ে দিচ্ছিল। এইদিকে কেক কাটার সময় যা যা ড্রেস আমরা পরবো সবকিছু বের করে নিলাম। এটা ছিল আমার শাড়ি, এবার একটা আনকমন কালারের মধ্যে চলে গিয়েছি, একদমই সি ব্লু কালারের মধ্যে নিয়েছি তিনজনেই। এইদিকে বিরিয়ানি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নিয়ে নিলাম, এখন জাস্ট ভাপে দিয়ে দিব। এইদিকে আমি এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। অলমোস্ট আমার সবকিছু একদমই গোছানো হয়ে গিয়েছিল, জাস্ট রান্নাঘরটাই ক্লিন করা বাকি ছিল, যেটাও এখন করে নিলাম। দিনটা ছিল শুক্রবার, তাই প্রতিবারের মতো এবারও মেয়ের নামে মসজিদে মিলাদ পড়ানো হয়। এইদিকে আমি রেডি হয়ে নিলাম, এখন মেয়েকে রেডি করা বাকি, বাইরে গিয়ে কিছু ছবি তুলবো তাই। আর এই যে আমরা দুইজন একদমই রেডি হয়ে গিয়েছি। ওইদিকে মেয়েটাকে রেডি করছে তার মামুনি। সেদিন মেয়েটাকে এত বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, তিনজন এক ফ্রেমে। আর সেখানে একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু ওর বার্থডে, তাই একটু স্পেশাল ফিল করানোর জন্য। দেন বাসায় এসে দেখে এত বড় সারপ্রাইজ, আমার বোন এগুলো সাজিয়ে টাজিয়ে রেডি করে রেখেছে, যদিও একদমই সিম্পল। এটা ছিল মেয়ের জন্মদিনের কেক। এই কেকটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা আনহা সুপার শপ থেকে নেওয়া হয়েছিল। আমি যতই ক্লান্ত থাকি, আমার মেয়ের এনার্জি লেভেল ছিল 100তে 100, তার জন্মদিন বলে কথা। যদিও ওইভাবে করে কাউকে ইনভাইট করিনি, তারপরে সে অনেক গিফটস পেয়েছে। এই মুহূর্তটা প্রতিটা বাবা মার কাছে অনেক বেশি আনন্দ, সন্তান বড় হচ্ছে চোখের সামনে। আল্লাহ যেন প্রতিটা বাবা মাকে এই আনন্দ থেকে নিরাশ না করে। এই যে আমরা কেক কাটতে চলে আসলাম, আরুষি দেখো কত বেশি হ্যাপি, মাশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরুষি কি কি গিফট পেলো তার জন্মদিনে নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ।